সবুজে ঘেরা পাহাড়, মাথার ওপর নীল আকাশ, আর দুই পাশ দিয়ে উঠে দাঁড়ানো বিশাল পাথুরে দেয়াল। চারপাশে নিস্তব্ধতা, শুধু পানির মৃদু শব্দ আর প্রকৃতির গভীর শ্বাস। সরু জলধারা বয়ে গেছে নীরবে, আর সেই পানির ওপর ভাসতে ভাসতে এগিয়ে গেলেই এক রহস্যময় জগৎ, যেন প্রকৃতি নিজ হাতে এঁকেছে এক জীবন্ত চিত্রকর্ম। হ্যাঁ, এটাই দেবতাখুম। মারমা ভাষায় খুম শব্দের অর্থ জলাধার। পার্বত্য বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলা অবস্থিত একটি প্রাকৃতিক জলাধার। আজকের ভিডিওতে আমরা দেখব দেবতাখুমের গভীর রহস্য, জানব কিভাবে সেখানে কম খরচে পৌঁছাতে হয়, আর অনুভব করব প্রকৃতির এক নির্মল স্পর্শ। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ গল্প। 14 ফেব্রুয়ারি 2026। আমাদের এবারে যাত্রা শুরু হতে যাচ্ছে ব্যস্ততম শহর ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে। এই যাত্রায় আমি বেছে নিয়েছি হানিফ এন্টারপ্রাইজের একটি নন এসি বাস, যার ভাড়া বান্দরবান পর্যন্ত 870 টাকা। রাত 10টা 30 আমাদের বাস যাত্রা শুরু করলো। গন্তব্য বান্দরবান সদর। ঢাকা থেকে বান্দরবানের দূরত্ব প্রায় 325 কিলোমিটার। এই পথ পাড়ি দিতে সময় লাগে আনুমানিক 7 থেকে 8 ঘন্টা। রাত 1টা নাগাদ আমাদের বাস এসে যাত্রা বিরতি দেয় হোটেল নূরজাহানে। এখানে যাত্রা বিরতি 20 মিনিট। সব সময়ের মতোই বলা বাহুল্য, এই হাইওয়ে রেস্টুরেন্টগুলোর খাবারের দাম অনেক চওড়া থাকে। 20 মিনিটের যাত্রা বিরতি শেষে আবারও বাসে উঠে পড়লাম। আমাদের বাস আবারও চলতে শুরু করলো তার আপন গতিতে। ভোর 6টা নাগাদ আমাদের বাস এসে পৌঁছায় বান্দরবান। বাস থেকে নেমেই বান্দরবান ট্রাফিক মোড়ের কাছেই একটি রেস্টুরেন্টে সকালের নাস্তা পর্ব শেষ করি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ভালোবাসার বান্দরবান থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ 15 ফেব্রুয়ারি 2026। আছি বান্দরবনে। আসলে এই যে সিজনটা, এটা আসলে বান্দরবান পাহাড়ের জন্য না আমি মনে করি। তবে হ্যাঁ, বান্দরবনকে বলা হয় খুমের রাজ্য। দেবতাখুম, নাফাখুম, সাতভাইখুম, বেলাখুম, এই জায়গাগুলো হচ্ছে এই সিজনের বেস্ট সময় আমি মনে করি। তো আশা করছি আজকে দেবতাখুমে ভালো কিছু দৃশ্য আমরা দেখতে পারবো এবং আপনাদেরকেও সাথে নিয়ে আমরা দেখবো ইনশাল্লাহ। আমার পিছনেই হচ্ছে ধনেশ চত্বর, আর ঠিক পিছনেই হচ্ছে মালিক সমিতির যে জিপ কাউন্টার, জিপ চাঁদের গাড়ি। তো আমরা চলেন আমরা ভাড়া তালিকা দেখি। আর যেহেতু আমরা সংখ্যায় 3 জন, আমরা চেষ্টা করবো যে একটা সিএনজি আমরা রিজার্ভ করে এখান থেকে আমরা কচ্ছপতলি যাব। এখান থেকে এই যে এখানে ভাড়ার লিস্ট কিন্তু দেওয়া আছে, মাইক্রোবাস, জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতি কচ্ছপতলি। আমরা যাব হচ্ছে রংছড়ি, কচ্ছপতলি, দেবতাখুম। মূলত ধনেশ চত্বর থেকেই বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটে যাওয়ার জন্য মালিক সমিতির বেঁধে দেওয়া জিপ ও চাঁদের গাড়ির ভাড়ার তালিকা দেখতে পেলাম। সংখ্যায় বেশি লোক হলে চাইলে জিপ ও চাঁদের গাড়িতে করেও কচ্ছপতলি যেতে পারেন। ভাড়ার বিষয় জানতে যাচ্ছেন? তাও জানিয়ে দিচ্ছি। আমাদের চাঁদের গাড়ির ভাড়া হচ্ছে দেবতাখুম পর্যন্ত, কচ্ছপতলি বাজার পর্যন্ত হচ্ছে 4500 টাকা, যেটা 13 জনের সিট ক্যাপাসিটির গাড়ি। তারপর আর একটু ভিতর যদি দিয়ে আসলে, এখন তো নতুন রাস্তা করছে, ওখানে দিয়ে আসলে 1000 টাকা বাড়বে, মানে নিয়ে আসবে ওইখান থেকে আবার বান্দরবান নিয়ে আসবে। তাহলে টোটাল হচ্ছে 5500 টাকা। আর আমাদের হচ্ছে ডবল কেবিন আছে 6 সিটের গাড়ি, ওটা হচ্ছে যে কচ্ছপতলি বাজার পর্যন্ত 4000, ভিতরে দিয়ে আসলে 4500 টাকা। বন্ধুরা, আমরা ধনেশ চত্বর থেকে এখন চলে আসছি ট্রাফিক মোড়ে। আর এই ট্রাফিক মোড় থেকে কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন সিএনজিগুলো, এইগুলো কিন্তু আসলে রংছড়ি, কচ্ছপতলি কিন্তু আপনারা রিজার্ভ করে যেতে পারবেন। আমরা একটা সিএনজি ভাড়া করে নিয়েছি কচ্ছপতলি যাওয়ার জন্য। এখান থেকে আমাদের আসা যাওয়ার ভাড়া হচ্ছে যে দেবতাখুমের আমরা কচ্ছপতলি পর্যন্ত যাই, কচ্ছপতলি পর্যন্ত আসা যাওয়া হচ্ছে রেট ভাড়া হচ্ছে 2500 টাকা। যদিও আমরা ডাউন সিজনে 200 টাকা এদিক সেদিক করে যাওয়া যায়। দর্শক বন্ধুরা, আমরা বান্দরবান থেকে রওনা দিয়ে দিলাম কচ্ছপতলির উদ্দেশ্যে। যেতে সময় লাগবে 45 থেকে 1 ঘন্টার মতো। আর এই রাস্তাটায় দেখতেছি কিছু কিছু জায়গায় নির্মাণ কাজ চলছে, তো এই জন্য কিছু কিছু জায়গায় একটু ভাঙাচোর আছে, তবে মোটামুটি রাস্তা ভালোই।
কচ্ছপতলি যাওয়ার পথেই একটা চা ব্রেক দিলাম। আসলে সকাল সকাল চা না হলে যেন হয়ই না। দারুণ চা, অতটা ভালো না, একটু পানি পানি। বান্দরবানে ঘোরাঘুরি অভ্যাস আমার সেই 2015 সাল থেকেই। এখানে যত বাড়ি আসি না কেন, প্রতিবারই আমার কাছে মনে হয় নতুন কিছু অভিজ্ঞতা নিয়ে ফিরছি। তার কারণ এখানে ভিন্ন ভিন্ন ঋতুতে পাহাড়ের আলাদা রূপ দেখতে পাই। যেমন এখন দেখতে পাচ্ছেন রুক্ষ পাহাড়, ঠিক বর্ষা আর শরৎকালে দেখা যায় সবুজের সমাহার। প্রায় 1 ঘন্টা সময় লাগলো কচ্ছপতলি আসতে। একটু হেলে দুলে আসছি আমরা, রাস্তায় আবার ড্রোন ফ্লাই করলাম। তো যাই হোক, এখন এই তো আমার পিছনে দেখতে পাচ্ছেন গাইড অফিস। এখান থেকেই মূলত গাইড নিতে হবে। আমার পূর্বের পরিচিত গাইড এই তো উজ্জ্বল ভাইয়ের সাথে দেখা। উজ্জ্বল ভাই, কী অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? আমাদের এখানে প্রসেসটা কি একটু বলে দেন তো। এখানে এসে প্রথমে গাইড নিতে হবে। গাইড অফিস থেকে গাইড নিয়ে একটা ফর্ম সংগ্রহ করতে হবে। ফর্ম হচ্ছে উপজেলা প্রশাসন থেকে বিক্রি করে 50 টাকা দিয়ে একটা ফর্ম নেবেন। আচ্ছা, এইখানে হচ্ছে ফর্ম ফিল আপ আমাদের কমপ্লিট। আর এই যে ফর্মটি আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদেরকেই সংগ্রহ করতে হবে 50 টাকা দিয়ে। তো যাই হোক, আর এনআইডি কার্ড হচ্ছে একটা হচ্ছে পুলিশ বক্সে দিতে হবে, আর একটা হচ্ছে সেনা ক্যাম্পে দিতে হবে। আর গাইড খরচটা আমি বলে দিই। গাইড খরচ যেহেতু উজ্জ্বল ভাইয়ের সাথে আমার আগেই কথা হয়েছে, আমি নাম্বারটা দিয়ে দিব উজ্জ্বল ভাইয়ের। গাইড খরচ হচ্ছে 1000 টাকা। আর আপনারা যে ভেলায় চড়ে ঘুরবেন বা নৌকায় করে ঘুরবেন, সেটার জন্য আপনাদেরকে গুনতে হবে 200 টাকা পার পারসন। তো চলেন, আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। আমরা এখন ঝিরিপথে ইনশাল্লাহ রওনা দিব। লিরাগাঁও হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা যখন দেবতাখুম থেকে ফিরবো, তখন আমাদের দুপুরের খাবার দাবারের ব্যবস্থা এখানেই আছে। এই রেস্টুরেন্টে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। দিদি কেমন আছেন? ভালো আছেন? এই তো আপনাদের খাবার দাবারের কী অবস্থা আছে বলেন তো আমাকে একটু। সবগুলো মেনু, মানে মেনুতে আছে সবগুলো প্যাকেজ সিস্টেম। আর আচ্ছা। প্রত্যেকটা প্যাকেজে সবজি, ডাল, আলু ভর্তা, ভাত আনলিমিটেড থাকবে আর হ্যাঁ। চিকেন থাকবে। আচ্ছা, এই তো দেশি মুরগি প্যাকেজ, সবজি ডাল কি আনলিমিটেড? সবজি, ডাল। ভাত আনলিমিটেড। তো যাই হোক, আমরা এখন অর্ডার দিয়ে যাবো। আমরা আসার সময় ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো। আল্লাহর নাম নিয়ে আমরা ট্রেকিং শুরু করলাম। এখন গন্তব্য শিলবান্দাপাড়া। শিলবান্দাপাড়ার কাছেই সেই রহস্যময় দেবতাখুম। আর যাওয়ার পথের এই ঝিরিপথটা দুর্দান্ত সুন্দর। এই দেখেন, একদম ঝিরি আমাদেরকে বরণ করে নিল। চমৎকার! আরে বাপরে, কি ঠান্ডা পানি! আমি তো আসলে এই গত সেপ্টেম্বরে এসেছিলাম দেবতাখুমে। তো বর্ষায় ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল এই ঝিরিপথ। তো আমি কিছু কিছু ক্লিপ আপনাদেরকে দেখিয়ে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই পথটা বর্ষাকালে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। কচ্ছপতলি বাজার থেকে দেবতাখুম পৌঁছানোর রাস্তা দুটি। যদি রোমাঞ্চ উপভোগ করতে চান, তাহলে পাহাড়ি পথে পা বাড়াবেন। আর যদি শারীরিক পরিশ্রমকে কাছে না টেনে স্বস্তি চান, তাহলে ঝিরিপথে যাওয়াই মঙ্গল। তবে ঝিরিপথটাই আমার কাছে বেশি ভালো লেগেছে, কারণ পাহাড়ের বুকে বেড়ে ওঠা গাছ ও সবুজ দৃশ্য আমার মানসিক মনোবল বৃদ্ধি করেছে সামনে এগোতে। গাছের ফাঁক দিয়ে বেড়ে ওঠা নীল আকাশের চোখ ধাঁধানো দৃশ্য ছাতা হয়ে প্রস্তুত। দুর্গম নিরিবিলি ও ভুতুরে পথে পাহাড়ি লাল মাটির গ্রানে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছিলাম। প্রায় 25-30 মিনিট হাঁটার পর আমরা এই চমৎকার একটা সুন্দর জায়গায় আসলাম। সামনেই শিলবান্দাপাড়া। আপনারা কিন্তু এই শীতের সময় শুধু এই ট্রেকিং পথটা দিয়ে আসতে পারবেন। ভাই, চমৎকার একটা রোড, মানে কি বলবো। আমি তো আপনাদেরকে বললাম যে 25 সেপ্টেম্বর আমি এসেছিলাম। তো পাহাড়ি পথ দিয়ে এসেছিলাম, তো ভরা বর্ষায় একেবারে মানে এই ঝিরিপথ ভয়ঙ্কর রূপ হয়েছিল, একেবারে ফ্লাশ ফ্লাড হয়েছিল। তো আর এই ঝিরিপথটা আমরা যখন শিলবান্দাপাড়া হয়ে আসার সময় আমরা চাচ্ছিলাম না যে আর হাঁটি, সন্ধ্যা হয়ে গেছিলো। তো একদম শিলবান্দাপাড়া থেকে কচ্ছপতলি পর্যন্ত জাস্ট আমরা একটা বোটে উঠলাম, 10 মিনিট লাগলো। মানে স্রোতে আমাদেরকে
একদম কচ্ছপতলি নিয়ে গেল। তাহলে বুঝেন কী বলেন, আমি ছোটো ছোটো ক্লিপগুলো আপনার দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, সামনেই শিলবান্ধাপাড়া, চলেন। এই তো শিলবান্ধাপাড়ায় চলে আসলাম। খুব সুন্দর একটা পাড়া। আমি যদিও আগে আসছিলাম, আসলে শরৎকাল বর্ষাকালে আসলে পাহাড়ের সৌন্দর্যটা একটু অন্যরকমই থাকে, একেবারে সবুজ থাকে, তখন দেখতেও খুব সুন্দর লাগে। দেবতাখুম যাওয়ার পথে এক নৈসর্গিক গ্রাম শিলবান্ধাপাড়া। পাড়াটিতে মারমা সম্প্রদায়ের 20 থেকে 25 পরিবারের বসবাস। পাড়ার খুব কাছেই আছে শিলবান্ধা ঝর্ণা। ঝর্ণাটিতে যদিও এখন পানি নেই, তবে বর্ষায় এই ঝর্ণার সৌন্দর্যে যে কেউ মুগ্ধ হবে। শিলবান্ধাপাড়া থেকে 5 মিনিটের মতো হাঁটলেই এরকম দেবতাখুম, আই লাভ দেবতাখুম একটা ভিউ পয়েন্ট দেখতে পারবেন। আর এখানে হচ্ছে আপনাদেরকে দেবতাখুমে যাওয়ার জন্য নৌকা বা ভেলার কথা বলেছিলাম, এখান থেকে আপনাদেরকে ভাড়া করে নিতে হবে। পার পারসন 200 টাকা করে, লাইফ জ্যাকেট এবং হচ্ছে ভেলা অথবা নৌকা যেটাই নেন। তো ওকে, চলেন। আর এখানে যে লাভ পয়েন্টে আপনারা ছবি টবি নিতে পারেন। তো এখন আমরা যাচ্ছি দেবতাখুমের উদ্দেশ্যে। বর্ষার সময় এই যে ঝিরিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নৌকা দিয়ে পার হতে হয়। কি বলেন উজ্জ্বল ভাই? তখন কি আর হেঁটে পার হওয়া যাবে? না, হেঁটে পারো। ওই তো সামনে থেকে হচ্ছে আমাদের ভেলা বা নৌকা করে ভিতরে যেতে হবে। আর এই যে এইটুক যে নৌকা পারাবার, এটা কিন্তু ইনক্লুডেড, ঠিক আছে? ওই টাকার মধ্যে ইনক্লুডেড। বিসমিল্লাহ। বান্দরবন থেকে আপনাদের শুরুতেই বলেছিলাম আজকে হচ্ছে 15ই ফেব্রুয়ারি, তার মানে হচ্ছে নির্বাচনের একদিন পরেই আমরা এসেছি। তো এর জন্য আসলে দেবতাখুমে একেবারেই দেখেন মানুষ নাই। আমাদের কপালটা একটু বেশি ভালো আমার মনে হয়। আজকে সিরিয়াল নাই, এই কারণে এত আইসা একেবারে সিরিয়ালও ধরা লাগে নাই। এই তো এখনই আমরা ভেলায় ভাসবো ইনশাল্লাহ। আর এখানে দেখতে পাচ্ছি কিছু দোকান গড়ে উঠেছে। বর্ষার সময় কিন্তু এই দোকানগুলো থাকে না। আর কি পরিমাণ যে স্রোত থাকে ভাই বর্ষার সময়। আমি আর নাবিন ভাই নৌকায় উঠে বললাম, আর আমাদের সাথে আরেকজন ট্যুরমেট আছে, ওকে ভেলায় আসতে বললাম, আমাদের পিছনে আছে। তো আমি আর বেশি কথা বলবো না, মাইকটাও বন্ধ করে দিছি। আমি চাই না আপনারা আমার কথা শুনেন, আমি চাই আপনারা প্রকৃতির কথা শুনেন। একেবারে নীরব, নিস্তব্ধ, পানি স্বচ্ছ নীল। এই নীল পানি দেখার জন্যই আবার দেবতাখুমে আসা। আমার সামনে একটা পাথর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দেবতা পাথর। এই যে এই মাঝখানে যে খালিটুক জায়গা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু নামা নিষেধ, সম্পূর্ণ পবিত্র একটা স্থান। তো আপনারা চেষ্টা করবেন কোনো রকম অশালীন কাজ থেকে বিরত থাকার। বিশাল দুটি পাহাড়ের মাছ দিয়েই চলে গেছে পথ। প্রায় 400 থেকে 600 মিটার দীর্ঘ ও 50 থেকে 70 ফিট গভীর স্বচ্ছ পানির জলধারা, যা ভেলাই করে পাড়ি দিতে হয়। কোনো কোলাহল নেই, নেই কোনো নেটওয়ার্ক। চারিদিকে নিস্তব্ধ শুনশান নীরবতা, যেন এক ভুতুরে পরিবেশ। সাথে ফোঁটা ফোঁটা পানির শব্দে আরও ভুতুরে মনে হচ্ছিল পরিবেশটা। খুব কাছ থেকেই প্রকৃতিকে উপভোগ করতে লাগলাম আমি, মিশে গেলাম প্রকৃতির মাঝে। দেবতাখুমের ভেলায় ভেসে চলার পথে আমাকে বলে দিচ্ছিল স্বর্গের পথ কতটা সুন্দর হতে পারে।
দেবতা ঘুমের একদম শেষ প্রান্তে আমরা চলে আসছি। আর এখানে সাইনবোর্ড দেওয়া আছে, সাবধান এখানে নামা নিষেধ। তো আমি আর নামছি না। আর সামনে যে দেখবো যাও একটু নিষেধ আছে। দাদা নিষেধ আছে সামনে যাওয়া। তো আমরা এখান থেকে ব্যাক করছি। আর ভাই এই অনুভূতি আসলে বলে বোঝানো সম্ভব না। পানি এতটাই স্বচ্ছ, একেবারে নিচের যে পাথরগুলা স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে ওনারা ভেলাই করে ঘুরতেছে, ঠিক আছে, ভেলায় কিন্তু আরো মজা, মানে আস্তে 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 নীরবে চলে আসতে পারবেন। কি বলেন ভাই, ভেলায় কেমন ভালো লাগে? ও ভেলায় একজনই মনে হয় না, এই দেখছেন? তবে আমি ভেলায় আসিনি, তার কারণ হচ্ছে আমার সাথে ড্রোন আছে, ড্রোনের জন্য আর রিস্ক নিলাম না। মাত্রই দেবতা ঘুম থেকে আমরা বেরিয়ে এলাম। তো হঠাৎ করেই নির্বাচনের পরেই আমরা এই দেবতা ঘুমের প্ল্যান করেছিলাম। যদিও আমি জানি যে এই সময়টায় লোক একটু কমই থাকবে, কারণ সামনেই রমজান মাস। ইনশাআল্লাহ চমৎকার কিছু ভিউ আমরা দেখতে পেরেছি, দৃশ্য আমরা দেখতে পেরেছি। কি বলেন নবীন ভাই? অনেক ভালো লাগছে, সার্থক হয়েছে। তো ইনশাআল্লাহ আমরা যে পথ ধরে আসছি চেষ্টা করব আমরা পাহাড়ি পথ দিয়ে যাওয়ার, তাহলে সময় অনেকটা বাঁচবে আর কি। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভ্রমণ গল্প নিয়ে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দেবতা ঘুমের জলধারার মতোই আমাদের জীবন আর সময় বয়ে চলেছে। সময় কারোর জন্যই বসে থাকে না, কিন্তু এই প্রকৃতির মাঝে জীবনকে উৎসর্গ করার মধ্যেই হয়তো নিজেকে চেনা যায়, জানা যায়। জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়